হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতন একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনারা কেউ আজকে প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল। আর যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করবেন। তো চলুন নতুন দিন শুরু করা যাক। তো সকালবেলা স্নান কমপ্লিট করে আমি সোজা চলে এলাম আয়নার সামনে আর একটু সাজুগুজু। তো সাজুগুজু বলতে সেরকম কিছু না, আমার যেহেতু ভীষণ ড্রাই স্কিন, তো সেই জন্য একটু তো আমার স্কিন কেয়ার করা অত্যন্ত জরুরি। আর শীতকাল তো একদম যদি আমি উইদাউট ময়শ্চারাইজার বাইরে বেরাই মনে হবে কি নাই কি হয়ে গেল আমার সাথে। তো ময়শ্চারাইজার, বেসলিন যা যা ইউজ করা সব ইউজ করে ফেললাম, দিয়ে একটুখানি ঘরে আমি ধূপ দিয়ে দিলাম। আর তারপরে আমি ভাবলাম একটুখানি ছাদে যাব, কিছু জামা কাপড় মেলার থাকবে সেগুলো মেলবো। আর সেরকম আছে কোনো কাজ নেই আমার, তো ল্যাদ খেয়েই ভাবলাম সারাক্ষণে যে কাটিয়ে দেবো। তো এই বলে ছাদে আমি চলেই এসেছিলাম আগে, আর একটু হালকা রোদ উঠেছে, সেই রোদে একটু বসেছিলাম। আর বাবুই বললো কি আমার জন্য একটু ব্রেকফাস্ট করে নিয়ে এলো। তো ব্রেকফাস্ট খাওয়ার সময় সত্যি কথা বলতে অনেকক্ষণ পেরিয়ে গেছে, খিদে ছিল না বলে সকাল থেকে কিছু খাইনি। তো একটুখানি খেয়ে নিলাম, ডিম ভেজেছিল বাবুই। আর ও ডিম ভাজার পরে এরম ভয়ঙ্কর একটা পরিস্থিতি করে দিয়েছে রান্নাঘরে। এখানে অত বড় কড়াই, হ্যানা ত্যানা সমস্ত ছড়ানো। আর আজকে ওই যে বললাম সেরকম কিছু কাজ নেই, এই এতগুলো রান্না আমার অবশিষ্ট আছে। তো আজকে আমি এইগুলো দিয়েই চালাবো। মাছ, মাংস, মাছের ডিম, 2 রকম তরকারি, ডাল, ইভেন একটু ভাত পর্যন্ত আছে আমার। তো সেই জন্য আমি করবো একটুখানি মুসুরের ডাল সিদ্ধ। ও আবার আছে ওই সেদিনকে ভর্তা, 2টো কুমড়ো আর শিম ভর্তা। তো এতগুলো যখন রান্না আছেই, তো রান্না করার কোনো প্রশ্নই ওঠে না। আমি আর কিচ্ছু রান্না করব না, করবো একটুখানি ভাত আর করব একটুখানি ডাল আলু সিদ্ধ। তো আলু সিদ্ধটা না করলেও চলে যায়, তবে ডালটা আমাকে করতেই হবে। তো কিছু বাসন ছিল, সেগুলো মাজলাম, আর মেজে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো একটু ঘন করে ডালটা সিদ্ধ করব, যেহেতু আর কিছু সেরকম রান্না নেই। তো ডালটা একটু ঘন ঘন করে সিদ্ধ করলে আমার তো বেশ ভালো লাগে। আর ওই যে ওইদিকে দেখছেন দূরে, আমি ওই কী বলে ওটাকে, চপিং বোর্ডটার ওপরে আমি ফল রেখেছি। ফলগুলো অনেক দিন ধরে পড়ে আছে, তো আজকে এই ফলগুলোর গতি আমি করবই। তো সেই ভেবে আমি সমস্ত ফলগুলো নিয়ে এসেছি, আর ভেবেছি আমি আজকে ফ্রুট স্যালাড করব। তো ওটা দিয়ে বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে গ্যাসটাও ওভেনটা ডিস্টার্ব করছে। তো ফলটা একটু পরেই কাটবো ভাবলাম। তার আগে আমি করলাম কি, একটুখানি যেহেতু সেরকম কাজ নেই, আমি চলো এক্সট্রা কিছু কাজগুলো করে নেওয়া যাক। ড্রেসিং টেবিলটা তো রোজই ধুলো পড়ে, আর বাবুই তার মধ্যে ওই যেহেতু পাউডারগুলো মাখে না, একটু ধুলো বেশিই হয় যেন আরও। তো এরকম ওপরে একটুখানি ঝেড়ে দিলাম। কদিন আগে রোজই তো ঝাড়ি, তো এই 2 দিন ধরে ঝাড়া হয়নি বলে এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তো আগে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, তারপরে যাবো আবার রান্নাঘরে। ডালটা এদিকে মনে হয় হয়ে এসছে এতক্ষণে। তো আমি চলে এলাম, আর এসে আমি ফলগুলো আগে টুকরো টুকরো করে কেটে নেব। ফলের মধ্যে আছে একটুখানি আমার শসা, আর হচ্ছে গিয়ে একটু কলা। আর তারপরে মনে পড়লো যে ফল কাটতে কাটতে যে আমি আগে ভাতটা বসাই, কারণ ভাতটা তো বসানো হয়নি না। তো তারপর আমি এই যে ফলগুলো কেটে নিই, একটু লেবুটা ছাড়িয়ে নেব, আর লেবুগুলো গোটাই দিয়ে দেবো, অত আর স্টাইল করবো না। আর একদম 2-4টে মতো নিয়ে আছে, ওই আঙুর আছে, কালো আঙুর, ওগুলোকে সুন্দর করে কেটে নেবো। ওই কালো আঙুরটা সাইড করে কাটলে বেশ সুন্দর একটা শেপ হয়, ভালো লাগে দেখতে। তারপরে ঢং করে একটুখানি কাটলাম। আর কলা, আমি কলা কাটতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে টুকরো টুকরো করে কাটতে। টুকুস টুকুস করে কাটা হয়ে যায় না, আমার তো বেশ মজা লাগে। তারপর এই কলাগুলো কেটে নিলাম, আর তারপর সেটাকে দিয়ে আমি একটু চাট মশলা, একটু গোলমরিচ আর একটু বিট লবণ, এইগুলো সব একসাথে সুন্দর করে দিয়ে আমি করব কি, ওই ফ্রুট স্যালাডটা তৈরি করে নেবো। খেতে কিন্তু বেশ ভালো হয়, আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এটা যদি কেউ ডায়েটে থাকে তার পক্ষে কিন্তু খুবই ভালো একটা খাবার, রীতিমতো পেটও ভরবে, অথচ লো ক্যালোরি, ক্যালোরি বোধহয় নেই, আমি পারফেক্ট জানি না, তবে আমার মনে হয় খুবই কম ক্যালোরি। তো এদিকে ভাতটা উতলে গেল, সেটা বন্ধ করলাম। আর বিট লবণ হচ্ছে আমার খুব প্রিয় জিনিস, তো বিট লবণটা আমি একটু দিয়ে নিলাম। আর এদিকে তারপর বললাম বাবু একটুখানি খেয়েছিল ফল, আর তারপর বসে বসে আমি খেতে শুরু করে দিলাম। তো রান্না যেহেতু কিচ্ছু নেই, আর আমার কোনো কাজও নেই, এই ফলটা খেয়ে আমি সোজা টপাস করে শুয়ে পড়বো, আর শুয়ে আমি একটু ফোন ঘাঁটবো, আদারওয়াইজ কোনো কাজ নেই। আর বাবু একটু পরে নিজেই নিয়ে খেয়ে নেবে, আর তো আমার এলে দেখা যাবে। তো তারপরে মনে পড়লো আমার কিছু আরও কাজ বাকি আছে, যেগুলো আমাকে করতেই হবে।
কিন্তু আমার নিজের করতে মোটেই ভালো লাগছিল না। আর এদিকে ফ্রিজ থেকে বাবুই চকলেট বের করে করে খাচ্ছিল। তাই আমি ওকে বলছিলাম যে বাবুই তুই খাস না, আর ও বসে বসে এই সমস্ত করছিল বদমাইশিটা। ওই যে দেখুন তাকায় কেমন করে বদমাইশ, আর মাথার মধ্যে টুপিটাকে ঢাকা দিয়ে নেবে, যেন মনে হয় কিনাই স্মার্ট হয়ে গেল। তো এদিকে বাবুকে বললাম তুই একটুখানি খাবারগুলো সব গরম কর, আর আমি ওই ভর্তাগুলো দিয়ে একটুখানি ভাত খাবো ভেবেছিলাম। তো এক এক করে বাবুর সমস্ত খাবারগুলো গরম করে নিক, তাহলে আমার সত্যি কথা বলতে এবেলার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন কি কাণ্ড করছে, আমার এটা খারাপ না করে ফেলেও। এবার এক একটা আঙুল দিয়ে ও এক এক রকম করে মানে এটা বাড়াচ্ছে, টাইমিংটা বাড়িয়ে দিচ্ছে, মানে এইভাবে মনে হয় বাড়াতে হয়। তো এদিকে সমস্ত দুপুরের কাজ হয়ে গিয়েছিল, আর আমি সন্ধ্যাবেলা সমস্ত ঘরদোর সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম তার আগেই। আর একটুখানি ভাবলাম চলো সন্ধ্যাটা একটু দেখিয়ে নেওয়া যাক। তো এই বলে আমি বড় ঘরে সমস্ত ঘরেই একটু সন্ধ্যেগুলো দেখিয়ে নিলাম। তো সন্ধ্যেবেলা সন্ধ্যে না দেখালে তো খুবই খারাপ ব্যাপার, ভালো লাগে না, সেজন্য ধূপ দ্বীপ দেওয়াটাও দরকার। তো সেজন্য আমি সব ঘরে ঘরে একটু ধূপ দ্বীপ দিয়ে নেব, আর ধূপটা এখানে রেখে দেবো আর দ্বীপটাও এখানেই রেখে দেবো, তো সেরকম কোনো ব্যাপারই নয়। আর এই দিয়ে আমি বাবুয়ের ঘরটাতেও একটুখানি ধূপ দিয়ে দিলাম। তো দুপুরবেলা না তমাল কিছু জিনিস আনার ছিল, যেগুলো নিয়ে এসেছিলো, ওই যেমন বিস্কুট, মুড়ি, ছাতু, সেগুলো আমি জায়গার জিনিস জায়গায় ঢেলে ফেলবো। আর ছাতুটা না খেতে কিন্তু বেশ লাগে। প্যাকেটের ছাতু তমালকে আনতে বলি, ও খুব একটা পছন্দ করে না প্যাকেটের ছাতু আনা। এগুলো ওই মুড়ির দোকানে যেগুলো মুড়ি ভাজে, ওই মুড়ির দোকানের ভাজা মুড়ির দোকানের থেকে আনা এই ছাতুটা। এটাও কিন্তু খেতে অসাধারণ, আমার তো এটা বেশ লাগে। তবে চিনি দিয়ে খেলে আর কি মজা, চিনি দিয়ে তো খাওয়া উচিত না, আমি তো এমনিই খেয়ে নেবো লবণ দিয়ে। যাই হোক, এগুলো আমি গুছিয়ে তুলে দিলাম। আর একটু ঢাল থেকে একটু পড়েও গিয়েছিল, তো সেগুলো আমি আবার মুছে নেব। তো রাতেও না সেরকম, যেহেতু আমি ওবেলা রান্না না করার আরও একটা কারণ হচ্ছে যে আমার সেরকম আনাজ কিছু ছিল না, কী রান্না করব, আর আমার না করতে পারলেই ভালো হয় এই আর কি। তো আমি না এবেলা ভাবলাম যে একটুখানি বেগুন ভাজবো আর রুটি করবো, সেরকম কিছু করব না। আর ওবেলা আমি একটুখানি কড়াই মানে ছোলা কড়াই আর মটর কড়াই সে মানে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো প্রেশার কুকারে দিয়ে এবার ভাবলাম একটু চলো সিদ্ধ করে নিই, খেতে কিন্তু চরম লাগে সিদ্ধ। আর এই যেটা খেলাম আমি পাটিসাপটা, একজন পাঠিয়েছিলেন দাদাভাই, তো ওনার থেকে খেলাম। তো এদিকে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বেগুনটা যে বললাম না ভাজবো, তো বেগুনটা আমি বের করে নিলাম। আর সেদ্ধ করার জন্য আমি কড়াইগুলো একটু সর্ষের তেলের মধ্যে বড় বড় দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো, ব্যাস আর কিচ্ছু না। আর তার মধ্যে কড়াইগুলো তুলে দেবো, আর দেওয়ার মধ্যে দেবো একটুখানি লবণ, ব্যাস। মানে অসাধারণ 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 খেতে হয়, মানে আমার তো প্রচণ্ড ভালো লাগে সেদ্ধ করে খেতে। বাবুইকে যখন নিয়ে আমি ট্রেনে উঠি, বাবুয়ের একটাই বায়না থাকে আমার ছোলা সিদ্ধ খাবো। তাই হোক, তো এবার আমি একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে ওই 3-4টে সিটি পড়লেই মোটামুটি ওটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি জল দিয়ে দিলাম, আর যেটাতে রান্নার জল রাখি ওটাতে জল ছিল না, আমার আর ভালো লাগছিল না ভরতে, তাই বোতল থেকেই দিয়ে দিলাম, আর কি করব। তো রাতটা কিন্তু মোটামুটি হয়েছে, এই 7টা 7:30 মতন বাজে। তো আমি একদিকে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলাম ওই ছোলা সেদ্ধটা, দেখতেই পেলেন সিটি পড়ে গেল। আর এদিকে আমি আলু বলছি কুমড়ো, আলু কুমড়ো বেগুনটা টুকরো টুকরো করে কেটে নিলাম। তো রুটি করব, তারপর বেগুনটা ভেজে নেবো, বা বেগুনটাও আগে ভাজতে পারি তারপর রুটি করব, কারণ খাবার সময় তো সেই মাইক্রোওভেনে গরম করবোই সব কিছু। তো বসে বসে আমি ছোলাগুলো খাচ্ছিলাম, একটু ফেসবুক স্ক্রোল করছিলাম। ফেসবুক ঘাঁটতে আমি একদম এক্সপার্ট। যাই হোক, তো বেগুনগুলো আমি এবার সুন্দর করে একটু ভেজে নিই, আর তারপর করব কি রুটিগুলো করে নেবো। সবই তো আমি হটপটে রেখে দেবো, অসুবিধা খুব একটা হবে না। তো রুটিগুলো আমার প্রায় হয়েই এসেছে, তো সুন্দর করে সেঁকে নিই। আমি না তমাল একটুখানি, আমি বা তমাল একটু কম সেঁকা সেঁকা রুটি খেতেই পছন্দ করি। আর অনেককে দেখেছি বেশ সুন্দর করে সেঁকে টেকে রুটি খায়, আমার যেন মনে হয় শক্ত হয়ে গেল রুটিগুলো, আমার ঠিক ভালো লাগে না। আর বদমাইশটা গিয়েছিল পড়তে, সে পড়ে চলে এসেছে, তারও খিদে পেয়ে যাবে, ওই জন্যই আরও একটু ঝমঝম করে তাড়াতাড়ি করে আজকে রুটিগুলো আমি করে নিলাম। তো রুটিগুলো হয়ে গেলে বাবুইকে আমি খেতে দিয়ে দেবো। আর ওর তো মানে গল্পের ঝুড়ি শেষ হয় না, ও বলতেই থাকবে কথা, ওর তো কথা শেষ নেই। আগে বাবুই খুব একটা বেগুন খেতে ভালোবাসতো না, তবে বেগুনটা একটু বেশি করে পুড়িয়ে ভেজে দিলে ও খায়, না হলেও নাকি ওর মুখ চুলকায়। যাই হোক, ও খেতে থাকুক। আর ব্লগটা আমি তাহলে এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ।